প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা টাইপ 9 এর স্টেপ 5 নিয়ে আলোচনা করব। আমাদের স্টেপ 5 এ যে ইন্টিগ্রেশনগুলো থাকবে তার প্রকৃতি হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন 1/a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx dx, অর্থাৎ এখানে e এর পাওয়ার হচ্ছে কি mx, এখানে আমাদের e এর পাওয়ার হচ্ছে প্লাস mx, এবং এখানে আমাদের e এর পাওয়ার হচ্ছে একই সংখ্যা কিন্তু আমাদের সংখ্যাটা হবে কি নেগেটিভ মাইনাস mx। তাহলে দেখো এই ক্যাটাগরি যদি আমাদের ইন্টিগ্রেশন থাকে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করার রুলটা হচ্ছে এরকম যে রুল শুরুতে আমাদের কাজ হচ্ছে লব এবং হরকে ই টু দি পাওয়ার mx দ্বারা কি করা, গুণন করা। তাহলে দেখো আমরা কি করব, লব এবং হরকে সর্বপ্রথম ই টু দি পাওয়ার mx দ্বারা গুণ করব। এটা হচ্ছে আমাদের কি নিয়ম যে লব এবং হরকে সর্বপ্রথম ই টু দি পাওয়ার mx দ্বারা কি করব, গুণ করব। এরপর আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। দেখো এই রিলেটেড যদি আমরা এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো শুরুতে যদি আমাদের এরকম ইন্টিগ্রেশন থাকে, যে সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে যে ইন্টিগ্রেশন 1/e টু দি পাওয়ার 3x, ধরলাম যে এখানে আমাদের আছে 4 e টু দি পাওয়ার 3x প্লাস 3 e টু দি পাওয়ার মাইনাস 3x dx। সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে। এখন দেখো এখানে আমাদের m এর মান হচ্ছে কি, m এর মান হচ্ছে 3। দেখো এই ইন্টিগ্রেশনটা আমাদের এই আকারের সাথে মিলে গেছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা শুরুতে বলছিলাম e টু দি পাওয়ার 3x, অর্থাৎ এখানে যে আমাদের আমাদের ই ভিত্তিক যে আমাদের রাশিটা থাকবে তা দ্বারা লব এবং হরকে কি করতে হবে, গুণন করতে হবে। তাহলে যদি আমরা গুণন করি তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই, দেখো 1 কে আমরা যদি ই টু দি পাওয়ার 3x দ্বারা গুণন করি তাহলে ই টু দি পাওয়ার 3x পাচ্ছি, ডিভাইডেড বাই একে যদি আমরা ই টু দি পাওয়ার 3x দ্বারা গুণন করি তাহলে আমরা পাবো কি 4 ই টু দি পাওয়ার 3x তার উপর কি স্কয়ার। দেখো এখানে ই টু দি পাওয়ার 3x একটা আছে, তারপর আবার ই টু দি পাওয়ার 3x দ্বারা গুণন করলে কি হবে, আমাদের ই টু দি পাওয়ার 3x তার উপর স্কয়ার হবে, প্লাস এখানে দেখো আমাদের 3 ই টু দি পাওয়ার মাইনাস 3x, তার মানে এর সাথে যদি আমরা গুণন করি তাহলে আমরা কি পাবো, শুধু 3 পাবো। কারণ আমাদের এখানে ই টু দি পাওয়ার মাইনাস 3x ইনটু ই টু দি পাওয়ার প্লাস 3x যদি আমরা গুণন করি তাহলে সূচকের নিয়মে ই টু দি পাওয়ার 0 আসবে, আর ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে কি 1, তার মানে আমাদের 3 পরে থাকবে, এবং এখানে আছে আমাদের কি dx। তাহলে এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের কাজ হচ্ছে ই টু দি পাওয়ার 3x ইকুয়াল টু কি z ধরে নেওয়া। এখন দেখো যদি আমরা z ধরে নেই তাহলে দেখো যে মনে করি ই টু দি পাওয়ার 3x ইকুয়াল টু হচ্ছে কি আমাদের z। তাহলে এখন এখানে আমাদের ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 3 ই টু দি পাওয়ার 3x dx ইকুয়াল টু হচ্ছে আমাদের কি dz। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ই টু দি পাওয়ার 3x dx ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1/3 dz। এই 3টাকে এই পাশে আসলে কি হয়, 1/3 হয়। এখন দেখো আমরা যে মানটা ধরে নিয়েছি প্লাস যে মানগুলো পাইলাম এগুলো যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি। দেখো আমরা ই টু দি পাওয়ার 3x এর মান আমরা কি ধরে নিয়েছি, ই টু দি পাওয়ার 3x এর মান ধরে নিয়েছি, 3x এর মান ধরেছি নিচে z, তার মানে হচ্ছে কি 4z স্কয়ার প্লাস 3 নিচে পাচ্ছি, এবং দেখো উপরে আমাদের আছে কি 3 ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার 3x dx। তাহলে এর মান আমরা কি পাইছি, ই টু দি পাওয়ার 3x dx এর মান পাইছি 1/3 dz। তার মানে এখানে আমাদের আছে কি 1/3 এবং এখানে নিয়ে নিলাম dz। এখন দেখো 1/3 কে যদি আমরা বের করে নেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন 1/3 টাকে একটু এখানে বের করে নেব 1/3। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/4z স্কয়ার প্লাস আছে কি আমাদের 3dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো নিচ থেকে যদি আমি 4 কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 1/3 আমাদের আছে। এখন যদি আমি 4 কমন নেই তাহলে 4 বাইরে একবারে লিখলাম, এবং এখানে আমরা পাচ্ছি 1/z² প্লাস 3/4 dz। তাহলে কি করলাম, দেখো এখানে 4z² প্লাস 3 থেকে আমরা 4 কমন নিছি, নিয়ে একবারে বাইরে লিখে দিছি, তার মানে আমরা পাচ্ছি কি z² প্লাস 3/4 পাচ্ছি dz। এখন দেখো এই 3/4 কে তুমি কি লিখতে পারো, 3/4 কে তুমি লিখতে পারো এপাশে আমি লিখতেছি যে 3/4 কে এভাবে তুমি লিখতে পারো। দেখো যে এখানে আমাদের আছে কি এখানে আমাদের আছে কি 3 4 12, তার মানে এখানে আছে 12 ইন্টিগ্রেশন, এখানে আমাদের আছে কি এখানে দেখো 1 আমাদের আছে কি z² প্লাস আছে কি 3/4 কে আমরা লিখতে পারি √3 ডিভাইডেড বাই 2, তার উপর হচ্ছে কি স্কয়ার dz, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো এটা আমাদেরকে একটা সুন্দর সূত্রের ফরম্যাটে চলে আসছে, ইন্টিগ্রেশন 1/x² প্লাস a² dx। তাহলে তোমরা জানো যে কি ইন্টিগ্রেশন 1/x² প্লাস a² dx এর ফর্মুলা কি, এটা সমান সমান তুমি জানো যে 1/a tan ইনভার্স x/a প্লাস আছে কি c। তোমরা এটা জানো, এই ফর্মুলাটা তোমরা জানো। তাহলে দেখো এই ফর্মুলাটার আকারে এই ইন্টিগ্রেশনটা চলে আসছে। তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে 1/12 ইনটু এখানে আমাদের হবে কি 1/a, a মানে কি এখানে √3/2, তার মানে √3 হচ্ছে কি 2, a মানে হচ্ছে √3/2 ইনটু tan ইনভার্স x মানে কি, x মানে হচ্ছে আমাদের এখানে z বাই a মানে হচ্ছে কি √3/2 প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখান থেকে 1/12 ইনটু √3/2 কে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা পাবো কি, আমরা পাবো
2/√3 পাবো। এবং এখানে আমরা পাচ্ছি tan ইনভার্স জেড ইন্টু, এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে আমরা পাচ্ছি কি এটাকে, আচ্ছা এখানে আমি একটু জেড এর মানটাও বসাই দিই। জেড সমান সমান আমরা কি পাইছিলাম, জেড সমান সমান ধরছিলাম e⁻3x, তার মানে এখানে e⁻3x ইন্টু, দেখো √3/2 কে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা পাবো কি 2/√3, এটা আমরা পাচ্ছি। প্লাস হচ্ছে আমাদের এখানে কি ধ্রুব সংখ্যা 6। এখন দেখো এখানে আমাদের 2 আর এখানে আমাদের আছে কি 12, তার মানে কাটাকাটি করলে আমরা পাবো কি 6, তার মানে হচ্ছে কি আমরা পাচ্ছি 1/6√3 tan ইনভার্স এখানে আমরা পাচ্ছি 2e⁻3x ডিভাইডেড বাই কি √3, একটু সাদাই নিলাম উপরে যে 2টাকে একটু সামনে লিখলাম, তাই আমরা কি পাচ্ছি 2e⁻3x ডিভাইডেড বাই √3 প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 1/e⁻x প্লাস e⁻−x dx এর ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো এখানে আমাদের m এর মান হচ্ছে কি, m এর মান হচ্ছে 1। দেখো এটা আমাদের a এবং b, a আর b এর মান হচ্ছে কি 1, তার মানে এই আমাদের ইন্টিগ্রেশনটা আমাদের এই আকারের চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্টেপ 5 এর একটা ইন্টিগ্রেশন। তাহলে শুরুতে আমরা বলছিলাম এখানে যে আমাদের e সম্বলিত রাশি থাকবে, সেটা আমরা কি করব, সেটা দ্বারা লব এবং হরকে কি করব, গুণন করব। তাহলে দেখো আমরা যদি e⁻x দ্বারা লব এবং হরকে গুণন করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন e⁻x ডিভাইডেড বাই e⁻x তার উপর কি স্কয়ার প্লাস হচ্ছে কি 1 dx, এটা আমরা পাচ্ছি। দেখো e⁻x দ্বারা কি করছি, লব এবং হরকে গুণন করছি। তাহলে দেখো এখানে আমাদের e⁻x এখানে অলরেডি একবার আছে, আরেকটা যদি গুণন করি তাহলে মানে স্কয়ার হচ্ছে, এবং এখানে e⁻−x ইন্টু e⁻x মানে কি 1। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখন যদি আমরা ধরে নেই যে মনে করি e⁻x ইকুয়াল টু হচ্ছে আমাদের কি z, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x dx ইকুয়াল টু আমরা পাচ্ছি z এর ডিফারেন্সিয়েশন dz। এখন দেখো এই মানগুলো যদি এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি 1 এখানে আমরা পাচ্ছি কি e⁻x মানে হচ্ছে কি z, তার মানে z² প্লাস 1, এবং দেখো e⁻x dx এর মান কি, e⁻x dx এর মান হচ্ছে আমাদের dz, তার মানে 1/z² প্লাস 1 dz, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এটা আমাদের ডিরেক্ট মানে সূত্রের ফরম্যাটে চলে আসছে। সূত্রটা কি, আমরা জানি যে ইন্টিগ্রেশন 1/x² প্লাস 1 dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কি tan ইনভার্স x প্লাস হচ্ছে কি tan ইনভার্স x প্লাস হচ্ছে কি c, এটা আমরা জানি। তাহলে এই সূত্রের ফরম্যাটে আমাদের ইন্টিগ্রেশনটা চলে আসছে। তাহলে এর ইন্টিগ্রেশন হবে কি আমাদের tan ইনভার্স, এখানে আমাদের x মানে কি z প্লাস হচ্ছে কি c। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, যদি z এর মানটা বসাই দেই তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা পাচ্ছি tan ইনভার্স z এর মান হচ্ছে কি আমাদের, z এর মান হচ্ছে x, তার মানে tan ইনভার্স e⁻x প্লাস হচ্ছে কি c। দেখো z এর মান হচ্ছে আমাদের e⁻x, তাহলে এখানে বসাই দিলাম tan ইনভার্স e⁻x প্লাস c, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা টাইপ 9 ইন্টিগ্রেশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন এর স্টেপ 6 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 6 এ আমাদের যে ইন্টিগ্রেশনগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে কি, দেখো যে কোনো নিয়মের মধ্যে পড়ে না এরূপ ফাংশন, অর্থাৎ আমরা স্টেপ 6 এ এমন কিছু ফাংশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের এমন কিছু ফাংশন নিয়ে আমরা আলোচনা করব যেগুলোকে আমরা আমাদেরকে কোনো নিয়মের মধ্যে ফেলানো সম্ভব হয় না, কিন্তু আমাদের কি প্রিভিয়াস অভিজ্ঞতার আলোকে সেগুলো কি করতে হয়, সলভ করতে হয়। দেখো আমরা বেশ কয়েকটা ফাংশন দেখো সলভ করার চেষ্টা করি। দেখো যদি আমাদের এরকম থাকে, শুরুতে আমরা যে ফাংশনটা দেখবো যে ইন্টিগ্রেশন আমাদের মনে করো আছে 1/e⁻x প্লাস e⁻−x তার উপর হচ্ছে কি আমাদের স্কয়ার dx। দেখো এটাকে আমরা এভাবে কোনো র্যান্ডমলি কোনো সূত্রের মধ্যে, কোনো একটা রুলের মধ্যে বা কোনো একটা নিয়মের মধ্যে আমরা এই ফাংশনগুলো ফেলাতে পারি না। আমাদের এগুলো কি আমাদের অভিজ্ঞতা লব্ধ কিছু, মানে আমাদের প্রিভিয়াস যে আমরা ইন্টিগ্রেশনগুলো করছি এরই আলোকে আমাদের কিন্তু এই ইন্টিগ্রেশনগুলো করতে হয়। এখন দেখো আমরা এই ইন্টিগ্রেশন সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমাদের আছে e⁻x প্লাস e⁻−x আছে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1/e⁻x প্লাস এখানে e⁻−x সমান সমান আমরা লিখতে পারবো কি 1/e⁻x, তারপর হচ্ছে কি আমাদের স্কয়ার, এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো আমরা এখানে যদি লসাগু নেই তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 দেখো এখানে e⁻x যদি আমি লসাগু নেই তাহলে এখানে আমরা পাচ্ছি কি e⁻x তারপর হচ্ছে কি স্কয়ার প্লাস আছে কি 1, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে কি পুরাটার উপর স্কয়ার, এবং এখানে আমাদের আছে dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমরা এরপরের লাইন কি পাচ্ছি, এরপরের লাইন আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 এখানে e⁻x তার উপর হচ্ছে কি স্কয়ার, তার মানে আমরা এই স্কয়ারকে x এর সাথে কি গুণন করে দিতে পারি, তার মানে আমরা এখানে পাচ্ছি e⁻2x প্লাস আছে কি 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি e⁻x পুরাটার উপর হচ্ছে আমাদের কি স্কয়ার dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি এখান থেকে দেখো ইন্টিগ্রেশন
এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে কি 1 পুরাটার উপর আমাদের আছে কি স্কোয়ার dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এখানে স্কোয়ারটা দ্বারা যদি এটাকে আমরা একটু মানে এই স্কোয়ারটা এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সামনে নিয়ে যাই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই হচ্ছে কি ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে কি 1 এটার উপর স্কোয়ার dx, অর্থাৎ এই স্কোয়ারটা আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সাথেও আছে, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 এর সাথেও আছে। তাই আমরা কি করতে পারি, আলাদা আলাদা প্রত্যেকটার সাথে কি করতে পারি, স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো আমরা পাচ্ছি কি, এখানে যদি স্কোয়ার করি তাহলে ই টু দি পাওয়ার 2x আসতেছে ডিভাইডেড বাই কি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 তারপর হচ্ছে কি স্কোয়ার dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা যদি ধরি যে আমাদের এই যে আমাদের ভিতরে যে রাশিটা আছে এটাকে যদি আমরা z ধরি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে মনে করি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের z। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার যদি আমরা একে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 ই টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু হচ্ছে আমাদের কি dz। এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি যদি এই 2টাকে এপাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু হচ্ছে কি 1/2 dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন, আমরা পাচ্ছি 1 / এখানে দেখো ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু আমরা ধরছিলাম কি z ধরছিলাম, তার মানে এখানে হচ্ছে কি আমাদের z এর উপর স্কোয়ার। এখন দেখো ই টু দি পাওয়ার 2x dx এর মান আমরা কি পাইছি, হাফ dz পাইছি, তার মানে এখানে আমাদের আছে কি হাফ dz। এখন দেখো হাফটাকে যদি এপাশে সামনে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি, এপাশে সামনে নিয়ে আসলে আমরা পাচ্ছি হাফ ইন্টিগ্রেশন z 1/z স্কোয়ারকে আমরা লিখতে পারি কি z ইনভার্স 2 dz, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি z ইনভার্স 2 এর ইন্টিগ্রেশন কি, দেখো z ইনভার্স 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে হাফ ইন্টু z টু দি পাওয়ার 3 z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস আছে কি 1 ডিভাইডেড বাই কি -2 প্লাস আছে কি 1 প্লাস আছে কি c। দেখো আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন জানি কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কি n প্লাস 1 প্লাস আছে কি c। আমাদের এই ফরম্যাটে আমরা এটা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ ইন্টু এখানে আমাদের আছে কি z -1 ডিভাইডেড বাই কি আমাদের -1 প্লাস আছে কি c, তার মানে এখান থেকে আমাদের আছে মাইনাস হাফ, এই -1টাকে সামনে নিয়ে আসলে কি হয় মাইনাস হাফ, এবং z ইনভার্স 1 মানে কি 1/z প্লাস আছে কি c। এখন দেখো z এর মান কি, z এর মান হচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস 1, এখন z এর মানটা বসাই দেই তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস হাফ ইন্টু 1/e টু দি পাওয়ার 2x প্লাস 1, এটা আমরা পাচ্ছি প্লাস আছে কি আমাদের c, z এর মানটা কি বসাই দিলাম। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 1/√e টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো এখানে আমাদের আছে কি ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে। আমরা কি করব, শুরুতে লব এবং হরকে ই টু দি পাওয়ার x দ্বারা যদি গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ই টু দি পাওয়ার যদি আমরা x দ্বারা এটাকে লব এবং হরকে গুণন করি তাহলে দেখো আমরা একটা সুন্দর ফরম্যাট পাবো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x রুট ওভার ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা কি করলাম, এখানে আমি লব এবং হরকে ই টু দি পাওয়ার x দ্বারা কি করলাম, গুণন করলাম। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমরা ই টু দি পাওয়ার x কে যদি z ধরে নেই তাহলে কি পাচ্ছি, দেখো ই টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে কি z, যে মনে করি ই টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে আমাদের z। তাহলে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েশন করো ই টু দি পাওয়ার x dx সমান সমান তুমি পাবা কি dz, এটা তুমি পাচ্ছ। তাহলে দেখো এখন আমরা এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন, দেখো ই টু দি পাওয়ার x dx, ই টু দি পাওয়ার x dx এর মান হচ্ছে কি আমাদের dz, তার মানে আমরা পাচ্ছি 1/1 এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার x dx এর মান হচ্ছে আমাদের dz, এবং এখানে ই টু দি পাওয়ার x এর মান হচ্ছে z, তার মানে আমরা পাচ্ছি z ইনটু রুট ওভার, এখানে দেখো ই টু দি পাওয়ার 2x মানে কি ই টু দি পাওয়ার x তার উপর কি স্কয়ার, তার মানে এখানে আমরা পাচ্ছি কি z স্কয়ার মাইনাস আছে কি আমাদের 1, তাহলে এটা আমরা পাচ্ছি। এখন দেখো তোমরা একটা সূত্র জানো, সূত্রটা কি, সূত্র তোমরা এরকম জানো যে ইন্টিগ্রেশন 1/x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx এর ইন্টিগ্রেশন তোমরা কি জানো, এর ইন্টিগ্রেশন তোমরা জানো যে sec ইনভার্স x প্লাস আছে কি c। দেখো আমাদের এই সূত্রের ফরম্যাটে আমাদের এই ইন্টিগ্রেশনটা চলে আসছে, তার মানে এইটা সমান সমান আমরা কি বলতে পারি, এইটা সমান সমান আমরা বলতে পারি যে sec ইনভার্স এখানে x মানে কি z প্লাস আছে কি আমাদের c। এখন দেখো আমরা যদি এখানে
জেড এর মানটা বসাই দেই তাহলে আমাদের কাজ শেষ। জেড সমান সমান আমরা কি ধরছিলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা সমান সমান আমরা পাচ্ছি সেক ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি সি। তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 dx এর ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো ই টু দি পাওয়ার 2x কে আমরা কিভাবে লিখতে পারি, একে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা এক্স আমি এপাশে বের করে নিছি ই টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এভাবে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 2x কে। দেখো আবার যদি তুমি গুণন করো তাহলে এখানে কি পাবা 2x পাবা, ডিভাইডেড বাই আমাদের এখানে আছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস আছে কি 1 এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো যদি আমরা মনে করি এই আমাদের হরে যে রাশিটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর মান হচ্ছে আমাদের কি জেড, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন 0 dx ইকুয়াল টু আমরা পাচ্ছি dz। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স dx ইকুয়াল টু হচ্ছে কি আমাদের dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আবার দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু কি জেড। এখান থেকে তুমি আরেকটা জিনিস পাচ্ছ, সেটা কি যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারো কি জেড মাইনাস 1, এটা তুমি লিখতে পারো। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন দেখো ই টু দি পাওয়ার এক্স dx এর মান তুমি কি পাইছো dz, তার মানে এর মান হচ্ছে dz এবং ই টু দি পাওয়ার x সমান সমান তুমি লিখতে পারো কি z মাইনাস 1, তার মানে এখানে দেখো ই টু দি পাওয়ার x এর পরিবর্তে আমরা লিখবো কি z মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে দেখো ই টু দি পাওয়ার x প্লাস 1, ই টু দি পাওয়ার x প্লাস 1 এর মান ধরে নিছো z, তার মানে z মাইনাস 1 ডিভাইডেড বাই কি z এবং ই টু দি পাওয়ার x dx এর মান হচ্ছে কি আমাদের dz, তাহলে এটা আমরা পাচ্ছি। এখন দেখো z দ্বারা যদি আমরা এটাকে ভাগ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই z dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 1 এর ডিফারেন্সিয়েশন 1 এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে কি z মাইনাস 1 বাই z এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ln z প্লাস হচ্ছে কি আমাদের ধ্রুব সংখ্যা c। এখন z এর মানগুলো এখানে বসাই দাও, তাহলে এখানে z এর মান কি, এখানে z এর মান ধরছো ই টু দি পাওয়ার x প্লাস 1, তার মানে এখানে আছে কি ই টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস ln ই টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস আছে কি c। তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস 1 dx এর ইন্টিগ্রেশন আমরা দেখব। এখন দেখো ই টু দি পাওয়ার 3x কে তুমি কিভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার x, এভাবে লিখতে পারো dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস আছে কি 1, এভাবে লিখতে পারো। এখন দেখো ই টু দি পাওয়ার x প্লাস 1 কে যদি আমরা z ধরি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো যে মনে করি ই টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের z, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ই টু দি পাওয়ার x প্লাস 0 dx ইকুয়াল টু হচ্ছে আমাদের dz, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার x dx ইকুয়াল টু হচ্ছে আমাদের dz। এখন দেখো এখান থেকে তুমি আবার কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ ই টু দি পাওয়ার x ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে কি z মাইনাস 1, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন দেখো ই টু দি পাওয়ার 2x মানে কি ই টু দি পাওয়ার 2x মানে হচ্ছে ই টু দি পাওয়ার x তার উপর কি হচ্ছে স্কয়ার, ই টু দি পাওয়ার 2x মানে কি ই টু দি পাওয়ার x তার উপর হচ্ছে কি স্কয়ার। এখন দেখো ই টু দি পাওয়ার x এর মান হচ্ছে কি ই টু দি পাওয়ার x এর মান হচ্ছে z মাইনাস 1, তার মানে ই টু দি পাওয়ার x সমান সমান তুমি লিখতে পারো কি z মাইনাস 1 তার উপর কি হচ্ছে আমাদের স্কয়ার এবং ই টু দি পাওয়ার x dx এর মান হচ্ছে কি ই টু দি পাওয়ার x dx এর মান হচ্ছে আমাদের dz, তার মানে এই অংশটুকু সমান সমান আমরা লিখতে পারবো কি dz ডিভাইডেড বাই দেখো ই টু দি পাওয়ার x প্লাস 1 এর মান তো তুমি ধরছো z, তার মানে এখানে আমাদের আছে কি z, তাহলে দেখো এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, একে যদি আমরা সূত্রে ফেলাই দেই তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন z স্কয়ার মাইনাস 2z প্লাস 1 ডিভাইডেড বাই কি z dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো z দ্বারা যদি আমরা এগুলোকে ভাগ করে দেই তাহলে আমরা পাচ্ছি কি ইন্টিগ্রেশন z মাইনাস 2 প্লাস আছে কি 1 বাই z dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমরা যদি সিম্পলি এই রাশিগুলোকে আমরা কি করি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি z এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের z স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি 2z প্লাস 1 বাই z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি ln z প্লাস হচ্ছে কি আমাদের c। এখন দেখো এখন আমাদের কাজ কি, এখানে আমাদের z এর মানটা বসায় দেওয়া, তাহলে z এর মান কি ই টু দি পাওয়ার x প্লাস 1, তার মানে এখান থেকে আমি পাচ্ছি ই টু দি পাওয়ার x প্লাস 1 তারপর হচ্ছে কি স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইন্টু কি ই টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস ln z মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস হচ্ছে কি c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন রুট ওভার e⁻x - 9 dx এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো এই ইন্টিগ্রেশন সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন রুট ওভার e⁻x - 9 ইন্টু e⁻x ডিভাইডেড বাই হচ্ছে কি e⁻x dx, এভাবে আমরা লিখতে পারি। দেখো আবার e⁻x যখন আমাদের কাটাকাটি যাবে তখন আবার আমাদের কি রুট ওভার e⁻x - 9 dx কি ফিরে আসবে। এখন দেখো আমাদের এখানে রুটের ভেতর যে রাশিটা আছে এটার মান আমি z² ধরবো। তাহলে দেখো যে মনে করি আমাদের রুটের ভেতর কি আছে e⁻x - 9 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের z² ধরলাম যে এটার মান হচ্ছে কি z²। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x - 9 এর ডিফারেন্সিয়েশন 0, তার মানে e⁻x - 0 dx ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 2z², মানে z² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি 2z dz, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি e⁻x dx ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 2z dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমরা এখান থেকে আবার আরেকটা কি ফর্মুলা পাচ্ছি। দেখো যে আমাদের এই যে প্রথম যে সমীকরণের প্রথম যে লাইন, এখান থেকে আমরা পাচ্ছি e⁻x ইকুয়াল টু কি z²। এই -9টা যদি এই পাশে পার করে দিই তাহলে কি হবে আমাদের +9, তার মানে z² +9 লিখতে পারি। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন, এটার মান কি রুট ওভার, আমরা e⁻x - 9 সমান কি ধরেছি z² ধরেছি, তার মানে রুট ওভার z² ইন্টু দেখো e⁻x এর মান কি পাচ্ছি, e⁻x এর মান পাচ্ছি z² +9, তার মানে এটার মান হচ্ছে কি আমাদের এখানে দেখো e⁻x dx এর মান আমরা কি পাচ্ছি? দেখো e⁻x dx এর মান পাচ্ছি আমরা 2z dz, তার মানে e⁻x dx সমান আমরা লিখতে পারবো কি? আমরা লিখতে পারবো 2z dz, এটা আমরা লিখতে পারবো ডিভাইডেড বাই এখানে দেখো আমাদের e⁻x আছে, e⁻x মানে কি z² +9, তার মানে z² প্লাস আছে কি আমাদের 9, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এখানে স্কোয়ার রুট যদি কাটা যায় তাহলে এখানে আমরা পাচ্ছি z, তাহলে এখানে z ইন্টু z, তার মানে আমরা পাচ্ছি কি z², তার মানে এখান থেকে পাচ্ছি দেখো আমরা এই টুটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি এবং এখানে z আর এখানে z গুণন করলে হচ্ছে আমাদের কি z² ডিভাইডেড বাই আমরা পাচ্ছি কি z² +9 dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমরা যদি এই আমাদের ভগ্নাংশটাকে যে z² ডিভাইডেড বাই z² +9 এটাকে যদি লবের সমতা বিধান রুল প্রয়োগ করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমি এই z² +9 এই অংশটা আমি হুবহু এখানে লিখবো। তাহলে আমি কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 2 ইন্টিগ্রেশন z² +9 আমি জোর করে নিলাম ডিভাইডেড বাই আমাদের নিচে আছে কি z² +9। এখন দেখো উপরে আমাদের আছে কি z², কিন্তু আমরা জোর করে নিছি কি z² +9, তার মানে অতিরিক্ত আমাদের কি আসছে 9 অতিরিক্ত আসছে, তার মানে এই 9টাকে আমি কি করব বিয়োগ দেব এবং এখানে আমাদের আছে কি dz। তাহলে দেখো এখন আমরা কি পাচ্ছি? এটাকে একটু আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে দেখো এখানে +9 -9 করলে আবার কি আমাদের z² ফিরে আসবে। তাহলে দেখো এখন যদি আমরা এই দুইটা অংশকে আমরা z² +9 দ্বারা কি করি, যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 2 ইন্টিগ্রেশন এখানে z² +9 কে z² +9 দ্বারা ভাগ করলে হবে আমাদের কি 1 মাইনাস, এখানে আছে -9 কে যদি z² +9 দ্বারা আমরা কি করি ভাগ করি তাহলে আমরা পাবো কি? এখানে আমরা পাবো 9 × 1 বাই কি z² প্লাস হচ্ছে কি 9। এখন দেখো আমি এখানে আরেকটা কাজ করব যে z² +9 কে আমরা লিখতে পারি কি 3 এর উপর স্কয়ার, এটা আমরা লিখতে পারি এবং এখানে আমাদের হচ্ছে কি dz। এখন দেখো আমাদের সিম্পলি কি করতে হবে? এই রাশিটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো আমাদের z এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন কি? এখান থেকে দেখো এরপরের লাইন আমরা এখান থেকে পাচ্ছি কি? দেখো এখান থেকে পাচ্ছি যে 1 এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে কি z, তার মানে এখানে সামনে আছে আমাদের 2, সামনে থাক। আমাদের 1 এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে হচ্ছে কি z - 9 ইনটু দেখো 1/z² + 3², এটা আমাদের কোন ফরম্যাটে আসছে? 1/x² + a² এই ফরম্যাটে। আর তোমরা জানো ইন্টিগ্রেশন 1/x² + a² dx সমান আছে কি 1/a tan ইনভার্স x/a, তার মানে এই সূত্র অনুযায়ী আমরা এখানে পাচ্ছি কি 9 ইনটু কি 1/a, 1/কি a মানে কি? a মানে এখানে হচ্ছে আমাদের 3, তার মানে হচ্ছে কি 3 ইনটু tan ইনভার্স x/a, x মানে কি এখানে z, তার মানে হচ্ছে কি z/a, a মানে হচ্ছে আমাদের 3। তাহলে এটা আমরা পাচ্ছি। দেখো এটা সমান আমরা কি এই অংশটা আমরা ইন্টিগ্রেশন করে পাইলাম, প্লাস হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c। এখন দেখো আমাদের এখানে কি করতে হবে? z এর মানগুলো বসাই দিতে হবে। তাহলে আমরা z এর মানটা বসাই দেই। তাহলে 2 z এর মান হচ্ছে আমাদের এখানে কি z এর মান হচ্ছে এখান থেকে দেখো এই যে প্রথম যে এখানে আমরা ধরে নিয়েছিলাম প্রথমে যে e⁻x - 9 ইকুয়াল টু হচ্ছে কি z²। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো z ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার e⁻x - কি 9। তাহলে এই মানটা আমরা কি করব? এখন এখানে বসাই দেব। তাহলে দেখো যদি বসাই দেই z এর মানটা, তাহলে রুট ওভার e⁻x - 9 এখানে দেখো 9/3 আছে, 9/3 কাটাকাটি করলে হচ্ছে আমাদের
আমাদের কি, তা আমাদের 3 3 9, তার মানে হচ্ছে কি 3 tan ইনভার্স z এর মান হচ্ছে কি আমাদের রুট ওভার ই টু দি পাওয়ার x মাইনাস 9 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি নিচে 3, এবং এখানে আমাদের হবে কি সেকেন্ড ব্র্যাকেট প্লাস হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার।